তো হ্যালো গাইস, আমি প্রতীক এবং ফিনান্সিয়াল মার্কেট এক্সপার্ট পেজে আপনাদেরকে খুব স্বাগতম। তো বন্ধুরা, গতকাল আমরা আলোচনা করেছি যে শেয়ার মার্কেট কি, এটি কিভাবে কাজ করে, কে নিয়ন্ত্রণ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি পড়ে। তো আজ আমরা সেই আলোচনাটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব। আজকের মূল বিষয় হলো যে কেন কোম্পানিগুলি শেয়ার বাজারে তালিকাভুক্ত মানে লিস্টেড হয় এবং বিভিন্ন ধরনের শেয়ার ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে আজ আমরা জানবো। এছাড়া আমরা বুঝবো যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এর মানে কি এবং শেয়ার মার্কেটে শেয়ার ছাড়াও আমরা আর কি কিনতে পারি। তো চলুন শুরু করা যাক। মূলত চারটি কারণে শেয়ার মার্কেটে কোম্পানিগুলি লিস্টেড হয়। প্রথম, ক্যাপিটাল সংগ্রহ করার জন্য। কোম্পানির ব্যবসা বড় করতে অথবা নতুন প্রজেক্ট শুরু করতে টাকার দরকার হলে তারা জনসাধারণের কাছ থেকে টাকা তুলতে চায় কোম্পানির শেয়ার বিক্রি করে। ঋণ কমাতে, অনেক সময় কোম্পানি ব্যাংকের ঋণের পরিবর্তে পাবলিকের কাছ থেকে টাকা তুলে তাদের শেয়ার বিক্রি করে। 3 নম্বর হচ্ছে ব্র্যান্ড ইমেজ বাড়ানো। তালিকাভুক্ত মানে লিস্টেড কোম্পানি মানেই স্বচ্ছতা মানে ক্লিয়ারিটি, এতে বিশ্বাসযোগ্যতা বাড়ে সেই ব্র্যান্ডের ওপরে। পাবলিকের অংশীদারি, যে কোনো সাধারণ মানুষও কোম্পানির মালিকানায় অংশ দিতে পারে। শেয়ার মার্কেটে মূলত 3 ধরনের শেয়ার হয়ে থাকে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী। প্রথম হচ্ছে লার্জ ক্যাপ স্টক, মানে সবচেয়ে বড় কোম্পানি ও প্রতিষ্ঠিত কোম্পানি। মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটি বা তার বেশি। ঝুঁকি কম মানে রিস্কটা কম। তারপর আসে মিড ক্যাপ স্টক, মানে মাঝারি মাপের কোম্পানি। মার্কেট ক্যাপ 5,000 থেকে 20,000 কোটি, ঝুঁকি ও সম্ভাবনা দুটোই মাঝারি। 3 নম্বর স্মল ক্যাপ স্টকস, মানে ছোট ও নতুন কোম্পানি। মার্কেট ক্যাপ 5,000 কোটির নিচে, লাভ বেশি হতে পারে কিন্তু ঝুঁকিও বেশি। অল্প সময়ে দাম বেড়ে যেতে পারে অথবা পড়েও যেতে পারে। শেয়ার মার্কেটে শুধু শেয়ারই কেনা যায় না, আরও অনেক রকমের ইনভেস্টিংয়ের সুযোগ আছে, যেমন মিউচুয়াল ফান্ড, ইটিএফস, বন্ড, কমোডিটিস, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এবং ডেরিভেটিভ। চলুন সংক্ষেপে সবগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথমেই মিউচুয়াল ফান্ড, অনেক স্টকের মিশ্রণ। আপনি টাকা দেবেন এবং ওই টাকাটা একজন ফান্ড ম্যানেজার পরিচালনা করবেন। নতুনদের জন্য সহজ বিনিয়োগ। ইটিএফ, স্টক মার্কেটেই ট্রেড হয়, নিফটি বা সেন্সেক্সের মতো ইন্ডেক্সে ইনভেস্ট করা যায়। বন্ড, সরকার বা কোম্পানি যখন ধার নেয় তখন তারা বন্ড দেয়, ঝুঁকি কম মানে রিস্ক কম এবং নির্দিষ্ট সুদে রিটার্ন। কমোডিটিস মানে সোনা, রূপা, তেল, গোল্ড বা সিলভার ইটিএফ কিনে সেগুলোতে ইনভেস্ট করা যায়। তারপর রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, প্রপার্টিতে বিনিয়োগ করার সুযোগ, জমি ফ্ল্যাট না কিনে রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার কেনা যায়। তারপর আসে ডেরিভেটিভ মানে ফিউচার অ্যান্ড অপশন, খুব বেশি ঝুঁকিপূর্ণ, কিন্তু ঝুঁকিপূর্ণ তাদেরই যারা বিনা নলেজ নিয়ে এই মার্কেটে আসে, কিন্তু প্রফেশনালদের জন্য খুব লাভজনক। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম কেন একটি কোম্পানি শেয়ার মার্কেটে আসে এবং স্টক কত প্রকার কি এবং শেয়ার মার্কেটে আমরা কি কিনতে পারি। এবং এই আলোচনার মাধ্যমে আপনারা যেন ভবিষ্যতে আর্থিকভাবে সচেতন হতে পারেন এবং সঠিক বিনিয়োগ মানে সঠিক ইনভেস্টিংয়ের পথ চিনে নিতে পারেন, এটাই আমাদের উদ্দেশ্য। এবং আপনারা যদি কিছু না বুঝতে পারেন বা কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জিজ্ঞাসা করতে পারেন, আমরা সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।